আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, আজকে আমি ভর্তা বানাবো। কিভাবে ভর্তা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে নিয়েছি আমি টমেটো, রসুন, ধনেপাতা, পেঁয়াজ আর শুকনা মরিচ। তো এটা দিয়ে আজকে আমি ভর্তা বানাবো কিভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করি। কড়াই বসিয়ে দিলাম আর সামনে একটু তেলও দিয়ে দিলাম। এখন আমি শুকনো মরিচ ভেজে নিব। তবে আমি মরিচটা খুব কম নিলাম, কারণ আমি মরিচ খেতে পারি না, আমার পেট ব্যথা করে। এই জন্য আমি শুকনো মরিচটা কম দিলাম। তবে কাঁচা মরিচটা নিলে হয়তো বেশি বেটার হতো, কিন্তু এই ভর্তাতে শুকনো মরিচটাই মজা, তাই আমি শুকনো মরিচটাকে ভেজে নিই। এই যে রসুন কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে তারপরে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর রসুনটা খুবই পাতলা করেছি, যেহেতু আমি হাতের দোলে আজকে ভর্তা বানাবো। এই জন্য রসুনটাকে ভালো করেই ছোট ছোট করে কেটে দিলাম। এখন ভালো করে আমি ভেজে নিব, যাতে রসুনের যেটা গন্ধ সেটা যেন চলে যায়। রসুনটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, যাতে হাতিলে টিপ দিলে গলে যায় সেই স্টাইলে। ভেজে দেখেন এই যে নরম হয়ে গেছে। এইভাবেই ভালো করে আমি ভেজে নিব, না হলে কিন্তু রসুনের যেটা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে। আমার রসুন কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে আমার কিন্তু রসুন ভাজা হয়েছে, রসুন নামিয়ে নিলাম। শুকনো মরিচ ভাজা সে শুকনো মরিচও নামিয়ে নিলাম। ধনে পাতা, পেঁয়াজ আর এই যে টমেটো সব কিন্তু কেটে কুচি কুচি করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ডলে নিব। লবণ দিয়ে নিই, লবণ দিয়ে ভালো করে ডলে নিই হাত দিয়ে। শুকনো মরিচ, আমার রসুন এবং নিয়ে নিলাম এই রসুন, আর ওখানে পেঁয়াজ আর শুকনো মরিচটা ভালো করে ডলেছি এবং রসুনটাকে আমি ভালো করে ডলে নিব। এই দেখেন রসুন কিন্তু পুরো নরম হয়ে গেছে, দেখছেন? এইভাবে করেই রসুনটা ভাজতে হবে, না হলে কিন্তু গন্ধ আসবে রসুনের। তাহলে আমি ভালো করে ডলে তারপর আসি আবার একসাথে সব কিছু মিক্স করে নিই। ধনে পাতা, টমেটো, এই যে আমার কিন্তু টমেটো ধনে পাতা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি। এবং ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিই। অবশেষে আমি দিয়ে দিলাম সরষের তেল। আর সরষের তেলটা না দিলে কিন্তু ভর্তা কিন্তু একটু মজা হবে না, কারণ সরষের তেলের স্বাদটাই কিন্তু অন্যরকম, ভর্তাটার টেস্টটা ঘুরিয়ে ফেলে। তাই আমি সরষের তেলটা দিয়ে দিলাম। আর এই সরষের তেলটা কিন্তু আমার একদম টাটকা, অরিজিনাল। কারণ বাজার জানেন তো, বাজারে এখন যে ধরনের সমস্যা হয়েছে, কোনো জিনিস এখন অরিজিনাল আর পাওয়া যায় না, সব 2 নাম্বার আর 2 নাম্বার। তবে আমার সরষেটা কিন্তু 1 নাম্বার, কারণ ভাঙানো সরষে এটা তেল। ভর্তাটি কেমন হলো? কালারফুল একটা ভর্তা, স্বাস্থ্যকর একটা খাবার। টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ সবই একটা স্বাস্থ্যকর খাবার। এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। বিশেষ করে গ্রামের মানুষ সকাল সকাল যখন একটা ভর্তা খেতে হয়, ভাতের জন্য লাগে, তখন এই ভর্তাটা কিন্তু রেসিপিটা আপনি করে খেতে পারেন। এখানে স্বাস্থ্যকর বেশিরভাগ। আর রসুনটা তো জানেন শরীরের জন্য অনেক উপকারী। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমার জানাবেন। আর আমি তো খেয়েছি, অবশ্যই খেয়ে আবার জানাবো কেমন হয়েছে। নিয়ে নিলাম গরম ভাত আর ভর্তা। বলেন খাবারটা কেমন হবে? তবে আমার কাছে তো মনে হয় খুবই টেস্টি হবে। তবে আমি খেয়ে বলি ভর্তাটা কেমন হয়েছে। আপনারা যদি এইভাবে বানিয়ে খেতে পারেন তবে খেয়ে দেখবেন রেসিপিটা অনেক মজা আর অনেক টেস্টি একটা খাবার। বিসমিল্লাহ। বিশ্বাস করেন অনেকই মজা আর অনেকই টেস্টি হয়েছে ভর্তাটা। আপনারা না খেলে এটা বুঝতে পারবেন না, এটা আমি রসুন দিয়ে টমেটো দিয়ে ভর্তা বানিয়েছি। আর এত টেস্টি হয়েছে বলার মতো না। সবাই এভাবে ভর্তা বাসা বানিয়ে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভর্তাটা কেমন হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।